আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলহামদুলিল্লাহ নবী মুহতারাম শাফিয়া মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী মুবারাকার সম্পর্কে কিতাব মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহিল আশারা এই দরস আমাদের চলমান রয়েছে ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কিতাব। আর এই কিতাবের অনেক দরস আমরা শুনে নিয়েছি। আজকের যে দরস রয়েছে তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর সম্পর্কেই রয়েছে। হুজুর আলাইহিস সালাতু সালামের চাচা, তার ফুফি আর তার যে কাজিন অর্থাৎ ফুফিদের যে সন্তানগণ বা চাচাদের সন্তানরা তাদের সম্পর্কে, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ সম্পর্কে লেখক আলাইহির রহমা এই অধ্যায়ে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছু কথা আমরা শ্রবণ করব। ইরশাদ করেন, ফাসলুন ফি আমামিহি ওয়া আম্মাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই যে অধ্যায়, এই যে অনুচ্ছেদ, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা এবং ফুফিদের সম্পর্কে। ওয়া কানা লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল উমুমাতি আহাদা আশারা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সংখ্যা 11। অনেকেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সংখ্যা 12 লিখেছেন, অনেকে 10, আবার অনেকেই 9 উল্লেখ করেছেন। এর কারণ হলো অনেকেই এক ব্যক্তির দুটির নাম আলাদাভাবে আলোচনা করেছেন এবং তাদেরকে দুই ব্যক্তি মনে করেছেন। আবার অনেকেই এক ব্যক্তিরই যার দুটি নাম ছিল তাদেরকে একজনই হিসেব করেছেন। যারা দুটি নাম উল্লেখ করেছেন তারা দুটি নাম উল্লেখ করে মনে করেছেন যে দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন পার্সন, যেখানে অন্যরা সতর্ক করে দিয়েছেন যে না, তারা ভিন্ন ভিন্ন নয়, বরং একজন ব্যক্তিরই দুটি নাম। তাই এই পরিপ্রেক্ষিতে পরস্পরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচাদের সংখ্যা কত। তো লেখক আলাইহির রহমা এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সংখ্যা 11 জন উল্লেখ করেছেন। তার 11 জন চাচা ছিলেন, আর 12 নম্বর সম্মানিত পিতা হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, মিনহুম আল হারিসু ওয়া হুয়া আকবারু ওয়ালাদি আব্দুল মুত্তালিবি ওয়া বিহি কানা ইউকনা ওয়া মাতা ফি হায়াতি আবিহি ওয়া মিউ ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ালাদিহি জামাআতুল লাহুম সাহবাতুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে হতে একজন ছিলেন হারিস, আর সে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবার বড় ছেলে ছিল। আর তার নামানুসারেই হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ছিল আবুল হারিস। আবুল হারিস হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই তার ইন্তেকাল হয়ে যায়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে সে অবলোকন করেনি। কেননা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত ওই সময় হয়েছিল যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক 8 বছর ছিল। তো এর পূর্বে যার ইন্তেকাল হয়েছে সে ছিল তার বড় পুত্র, হারিসের মৃত্যু হয়েছিল। এর মানে দাঁড়ায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে সময় অনেক ছোট ছিলেন, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তখনও হয়নি। সুতরাং এখানে দ্বীনের দাওয়াত বা ইসলামের দাওয়াতের কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য লেখক এখানে উল্লেখ করেছেন যে তার সন্তানদের মধ্যে এবং তার সন্তানদের সন্তানের মধ্য হতে, অর্থাৎ তার সন্তান এবং তার সন্তানদের সন্তান
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ তারা গ্রহণ করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান বিন হারিস। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সীও ছিলেন, আর পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সময়ের বন্ধুও ছিলেন। শুরুতে তিনি ঈমান আনয়ন করেননি, এমনকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভৎসনাকারীদের দলে অন্তর্ভুক্ত ছিলেন। হুজুর আলাইহিস সালাম এই কারণে অনেক কষ্ট পেতেন। স্পষ্ট যে যারা নিকটাত্মীয় রয়েছে তাদেরকে ঘিরে অনেক আশা থাকে যে তারা আমার সঙ্গ দিবে, আর যখন সঙ্গ দেয় না তখন এই জিনিসটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঈমান আনয়ন করার উদ্দেশ্যে অনেক পরে গিয়েছিলেন নিজের ছেলের সাথে। তখন হুজুর আলাইহিস সালাম তার থেকে চেহারা ফিরে নিয়েছিলেন। অন্যদিকে যখন আসলেন তখন পুনরায় হুজুর আলাইহিস সালাম তার থেকে চেহারা ফিরে নিয়েছিলেন। অতঃপর মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার মাধ্যমে যে এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হও। অতঃপর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের ভুল স্বীকার করেন। তারপর থেকে তিনি সর্বাবস্থায় পাকাপোক্তভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়েছিলেন। এমনকি হুনাইনের ঘটনাস্থলে তীরের এমন গোলাবর্ষণ হয়েছিল যে মুসলমানদের অবস্থা পুরোপুরি নাজেহাল হয়ে পড়েছিল, সবাই দিকবেদিক হয়ে পড়েছিলেন। তখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের যিনি লাগাম ধরে রেখেছিলেন তিনি হযরত আবু সুফিয়ান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বড় একটি সংখ্যা তার সন্তানদের মধ্যে হতে, হারিসের সন্তানদের মধ্যে হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ নসিব হয়েছিল। ওয়াকুসামুন, দ্বিতীয় চাচা, তার নাম কুসাম ছিল। হালাকা সগীরন, সে একদমই অল্প বয়সে মৃত্যু বরণ করে। ওহুয়া আখুল হারিসিলি উম্মিহি, হযরত আব্দুল মুত্তালিবের যেই স্ত্রীর গর্ভে তার বড় ছেলে হারিসের জন্ম হয়েছিল তার গর্ভেই এই কুসামের জন্ম হয়েছিল। তো সেও শিশুকালে ইন্তিকাল করে। এর মানে দাঁড়ায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে সেও পায়নি। ওয়া জুবাইর ইবনু আব্দুল মুত্তালিবি ওয়া কানা মিন আশরাফি কুরাইশিন ওয়া ইবনুহু আব্দুল্লাহ ইবনু জুবাইরি শাহিদা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনান ওয়া সাবাতা ইয়াউমা ইযিন ওয়াস্তুশহিদা বিআজনাদাইন ওয়া রুবিয়া আন্নাহুম উজিদা ইলা জামবি সাবআতিন কদ কতালাহুম ওয়া কতালুহু। অর্থাৎ তৃতীয় চাচার নাম হলো জুবাইর বিন আব্দুল মুত্তালিব। সে কুরাইশদের বড় বড় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল। জুবাইর নামে যে ব্যক্তি ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নামও জুবাইর ছিল। বড় বড় ব্যক্তিত্বদের সাথে তাকে গণনা করা হতো। তার ছেলের নাম আব্দুল্লাহ বিন জুবাইর। একজন আব্দুল্লাহ বিন জুবাইর যে প্রসিদ্ধ ও বিখ্যাত ব্যক্তি, সে সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সে ফুফুর নাতি হয়। সে অন্যজন যে হযরত জুবাইর বিন আল আওয়ামের পুত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলের ছেলে। সে অন্যজন, ঠিক আছে, এবং ইনি অন্যজন। ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেখানে অটলতার সহিত লড়াই করতে থাকেন। হুনাইনের যে সময়কাল ছিল সে সময়কাল মুসলমানদের জন্য প্রথম দিকে অনেক কঠিন পরিস্থিতি ছিল। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআও ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত। অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে অনেক স্থানে সাহায্য করেছেন এবং হুনাইনের দিনও সাহায্য করেছেন, যখন তোমরা তোমাদের আধিক্যতার কারণে খুশি হয়েছিলে। অর্থাৎ যখন তোমরা দেখলে যে হুনাইনের দিন তোমাদের সংখ্যা অনেক বেশি, সুতরাং তোমাদের আধিক্যতা তোমাদের কোনো উপকারে আসেনি, ঠিক আছে, এবং জমিন বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। পরিস্থিতি এমন ছিল, অর্থাৎ হুনাইনের ঘটনাস্থলে যখন তারা বিপরীত দলের সম্মুখে উপস্থিত হয়েছিলেন তখন তাদের তীর নিক্ষেপের ধরন এমনভাবে তীর নিক্ষেপ করা শুরু করেছিল যে মুসলমানদের সামনের যে সৈন্যরা ছিল তারা একদম নাজেহাল হয়ে পড়েছিল। সবাই দিকবেদিক হয়ে পড়েছিলেন, কিন্তু কিছু সংখ্যক সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে তিনিও ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আজনাদাইন নামক যে স্থান রয়েছে, তিনি পরবর্তীতেও যুদ্ধে অংশগ্রহণ করতে থাকেন। আজনাদাইন নামক স্থানে যখন যুদ্ধ হয়, তা ফিলিস্তিনের নিকটবর্তী একটি অঞ্চল। তাতে যুদ্ধের সময় তিনি শহীদ হন। আর এটা বর্ণিত রয়েছে যে তিনি অত্যন্ত সাহসিকতার সহিত বীর পুরুষের ন্যায় যুদ্ধ করছিলেন। যখন তিনি লড়াই করছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যখন তার লাশ মোবারক দেখা হলো, তখন তার পাশে কাফেরদের 7টি লাশ পড়েছিল। অর্থাৎ তিনি একা 7 জন কাফেরের সাথে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। দুবাআতু বিনতু জুবাইরি লাহা সাহবাতুন, এবং জুবাইরের যেই কন্যা ছিলেন তিনি হলেন দুবায়া, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কন্যা। তার নাম হলো দুবায়া। তিনিও সাহাবিয়া ছিলেন। লাহা সাহবাতুন, তিনিও সাহাবিয়াতের মর্যাদা পেয়েছেন। ও উম্মুল হাকামি বিনতু জুবাইরি রাওয়াত আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং উম্মে হাকাম তিনিও জুবাইরের কন্যা, আর তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন, অর্থাৎ সাহাবিয়া ছিলেন। কতজন হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 3 চাচা হয়ে গেল। তাদের মধ্য হতে জুবাইরের 3 সন্তানকে তিনি এখানে 2 কন্যা এবং 1 পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হামজা ইবনে আব্দুল মুত্তালিব আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি ওয়া আখুহু মিনার রাদাআতি আসলামা কাদিমান ওয়া হাজারা ইলাল মদিনাতি ওয়া শাহিদা বদরান ওয়া কুতিলা ইয়াওমা উহুদিন শাহিদান ওয়া লাম ইয়াকুল লাহু ইল্লা ইবনাতুন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ চাচার আলোচনা করছেন। আর তিনি কে ছিলেন? হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সিংহ। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেজাই ভাই ছিলেন। ঠিক আছে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার ব্যাপারে সাধারণত প্রসিদ্ধি রয়েছে যে তিনি সবার ছোট ছিলেন, অথচ এমন কিছুই নয়। কেননা হযরত আব্বাস এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি বড় নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলেছিলেন যে বড় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই, আমি শুধু 2 বছর পূর্বে জন্মগ্রহণ করেছি। 2 বছর পূর্বে জন্মগ্রহণ করেছে, বয়সের মধ্যে শুধুমাত্র 2 বছরের পার্থক্য ছিল। অনুরূপভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বয়সে ছোট ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসাই ভাই। তাকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সুয়াইবা দুধ পান করিয়েছেন। তো এর মানে হলো যে তারা উভয়ে ছোট ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার তুলনায়। তো যারা বলেন যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চেয়ে ছোট ছিলেন, এর মানে হলো যে তিনি যখন ইন্তেকাল করেন ওই সময় তিনি সবার ছোট ছিলেন। তারপর হযরত হামজা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছে। হয়তো এর অর্থ এটা হবে, অথবা যে স্ত্রীর গর্ভ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, হযরত আব্দুল মুত্তালিবের যে স্ত্রীর গর্ভ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, সেই স্ত্রীর সবচেয়ে ছোট যে সন্তান ছিল তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ছিলেন। ঠিক আছে, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ ভাই, তিনি একদম শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন, শুরুতে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। মদিনায় মুনাওয়ারার দিকে হিজরত করেন, অর্থাৎ হিজরতের ফজিলত তিনি অর্জন করেছেন। আর বদর যুদ্ধের সময়কালে তিনি তাশরিফ রেখেছিলেন, তাতে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আর ইসলামের পূর্বে সেনাবাহিনীর যিনি কমান্ডার হয়েছিলেন তিনি ইনিই ছিলেন। সর্বপ্রথম যে পতাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় পাঠিয়েছিলেন তা তার মাধ্যমে পাঠিয়েছিলেন। ঠিক আছে, তাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়। তার প্রসিদ্ধ বিখ্যাত ঘটনা রয়েছে যে কেমন নির্দয়ভাবে তাকে শহীদ করা হয়েছে। যাই হোক, তার কোনো ছেলে সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল কিন্তু কোনো ছেলে ছিল না। ঠিক আছে, তার কন্যাদের মধ্যে হতে একটি নাম উল্লেখ করা হয় আবু ইয়ালা এবং দ্বিতীয় আবু ওমারা, অর্থাৎ তাদের উভয়ের নামের কুনিয়াত উল্লেখ করা হয়। এর মানে দাঁড়ায় তার মেয়ের নাম ওমারা ছিল।
তার এক মেয়ের নাম ওমারা ছিল আর অন্য কন্যার নাম ইয়ালা ছিল। ইনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ চাচা। ওয়া আবুল ফদলি আল আব্বাস ইবনু আব্দুল মুত্তলিবি আসলামা ওয়া হাসুনা ইসলামিহি ওয়া হাজারা ইলাল মাদিনাতি ওয়া কানা আকবারা মিনান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বিসালাসি সিনিনা ওয়া কানা লাহু আশারাতুম মিনাজ যুকুরি আল ফদলু ওয়া আব্দুল্লাহি ওয়া কুসামু লাহুম সুহবাতুন ওয়া মাতা সানাতা ইসনাতাইনি ওয়া সালাসিনা ফি খিলাফাতি উসমান ইবনে আফফান বিল মদিনাতি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম চাচা, যার কথা এখানে উল্লেখ করা হয়েছে, তিনি হলেন হযরত আবুল ফজল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তাকে অত্যন্ত ভালোবাসতেন। একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেছিলেন, সকালবেলা আপনি ঘরে থাকবেন, আমি আপনার নিকট আসব। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরিফ রাখলেন আর তারপর ঘরের সকল সদস্যদের ডাকলেন এবং নিজের চাদরের নিচে নিলেন এবং তার জন্য আর তার সন্তানদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। তখন চারিদিক থেকে আমিন আমিন ধ্বনি ভেসে আসছিল। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং একবার তাকে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম আবি, হে আমার পিতা বলে সম্বোধন করেছেন। আর তার মাধ্যমে অর্থাৎ তার ওয়াস্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে তার ওসিলা নিয়ে দোয়া করতেন, যেমনটি সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। ঠিক আছে, তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম গ্রহণ অনেক মনোরম ছিল। অর্থাৎ মক্কা বিজয়ের সময়কালে এমনিতেও প্রথমে ঈমান আনয়ন করেছিলেন, কিন্তু প্রকাশ করেছেন মক্কা বিজয়ের পূর্বে প্রকাশ করেছেন বা মক্কা বিজয়ের সময় তিনি নিজের ইসলাম প্রকাশ করেছিলেন। অতঃপর মদিনায় মুনাওয়ারার দিকে তিনি হিজরত করেন এবং সেখানে তিনি নিজের বাসস্থান তৈরি করেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 3 বছরের বড় ছিলেন। একটি উক্তি হলো যে 3 বছরের, একটি উক্তি হলো 2 বছরের। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের চেয়ে বড় ছিলেন। তার যে ছেলে ছিল তাদের সংখ্যা হলো 10 জন পুত্র ছিল। তাদের মধ্য হতে হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ এবং হযরত কুসাম, এই 3 জনেরই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য হয়েছিল। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর ও মর্যাদাবান সাহাবী ছিলেন, অনেক সুন্দর ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন। তারজুমানুল কোরআন, তারজুমানুল উম্মাহ তিনি, অর্থাৎ উম্মতের মুফাসসিরদের আইডল, কোরআনের জ্ঞান, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্য হতে যা সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে তিনিও অন্তর্ভুক্ত ছিলেন। আর হযরত কুসাম তিনিও সাহাবী ছিলেন এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল প্রদানকারীদের মধ্যে তিনিও ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ইন্তিকাল হয়েছে, তার ওফাত হয়েছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের যুগে 32 হিজরি সনে মদিনায় মুনাওয়ারায় হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল 32 হিজরিতে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে এবং মদিনায় মুনাওয়ারায় তার ইন্তিকাল হয়েছে। সামনে লেখক আলাইহির রহমা লিখেন, ওয়ালাম ইউসলিম মিন আমামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইল্লাল আব্বাস ওয়াল হামজাতু, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্য হতে শুধুমাত্র হযরত আব্বাস এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ তাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছেছে এবং তারা ইসলাম গ্রহণ করেছেন। অনেকে এমন ছিলেন যাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছেনি, তার পূর্বে তারা ইন্তেকাল করেছেন, আর অনেকের নিকট পৌঁছেছে কিন্তু তারা ইসলাম কবুল করেনি। সামনে লেখক আলাইহির রহমা লিখেছেন যে, ওয়া আবু তালিবিন তালিব ইবনু আব্দুল মুত্তালিবি ওয়া ইসমুহু আব্দু মানাফিন ওয়া হুয়া আখু আব্দুল্লাহি আবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মিহি ওয়া আতিকাতু সাহিবাতু রুয়া ফি বদরিন ওয়া উম্মুহুম ফাতিমাতু বিনতু আমর ইবনে আয়ের ইবনে ইমরান ইবনে মখজুমিন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ চাচা আবু তালিব বিন আব্দুল মুত্তালিব, তার নাম হলো আব্দে মানাফ।
আর তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মায়ের দিক থেকেও ভাই, অর্থাৎ আপন ভাই। অনেকে রয়েছে যারা শুধুমাত্র পিতার দিক থেকে ভাই হয়ে থাকে, মা আলাদা হয়। আবার অনেকে এমন রয়েছে যাদের মাও এক হয়ে থাকে। তো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর আপন ভাই, অর্থাৎ পিতার দিক থেকে এবং মায়ের দিক থেকে, এবং তার বোনের নাম হলো আতিকা। ঠিক আছে, তার আলোচনা সামনে অগ্রসর হয়ে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের মধ্যে। তো তার নাম ছিল আতিকা। তিনি বদরের সময়কালে প্রসিদ্ধ সুপরিচিত স্বপ্ন দেখেছিলেন, যার মধ্যে মক্কার কাফেরদের পতন দেখেন, যাতে মক্কার কাফেরদের পতন দেখতে পান। এই 3 জনের মা, অর্থাৎ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিব এবং আতিকা, তাদের 3 জনের মা হলেন ফাতিমা বিনতে আমর বিন আয়েস বিন ইমরান বিন মাকজুম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? ফাতিমা, ফাতিমা বিনতে আমর। ঠিক আছে। ওয়ালাহু মিনাল ওয়ালাদি, অর্থাৎ আবু তালিবের সন্তানদের মধ্যে হতে তালিব মা তাকাফিরান, 4 সন্তান, তালিব, আকিল, জাফর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার এক মেয়ে সন্তান ছিল উম্মে হানি, হযরত উম্মে হানি। ওয়ালাহু মিনাল ওয়ালাদি তালিবুন মাতা কাফিরন ওয়া আকিলুন ওয়া জাফারুন ওয়া আলিয়ুন ওয়া উম্মু হানিয়িন লাহুম সুহবাতুন ওয়াসমু উম্মি হানি ফাখিতা ওয়াকিলা হিন্দু। অর্থাৎ আবু তালিবদের সন্তানদের মধ্য হতে একজন ছেলে যার নাম হলো তালিব, সে ঈমান আনয়ন করেনি, কাফের অবস্থায় মারা যায়। অন্য 3 ছেলে হযরত সৈয়দুনা আকিল, হযরত সৈয়দুনা জাফর তৈয়ার আর হযরত সৈয়দুনা মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, 3 জন ঈমান আনয়ন করেছিলেন এবং 3 জনই সাহাবী ছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধতা সমগ্র সৃষ্টি জগৎ জুড়ে বিস্তৃত। একদম শুরুতেই ঈমান আনয়নকারীদের মধ্যে তিনি ছিলেন। আর অল্প বয়সে যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম তিনি ঈমান আনয়ন করেছিলেন। আর তার মেয়ে হলো উম্মে হানি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তাদের সবার কি নসিব হয়েছে? সংস্পর্শ নসিব হয়েছে, অর্থাৎ তারা সবাই সাহাবী ছিলেন। আর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিয়ে মতবিরোধ রয়েছে। উম্মে হানি হলো তার কুনিয়াত। নাম নিয়ে 2টি উক্তি রয়েছে। একটি উক্তি হলো তার নাম ছিল ফাখিতা ছিল, এবং অন্য একটি উক্তি হলো তার নাম হিন্দ ছিল। মূলত বিষয়টি এমন ছিল যে 4 পুত্র সন্তান। প্রথম ছেলের নাম তালিব। আচ্ছা, তালিবের 10 বছর পর হযরত আকিলের জন্ম হয়, এবং আকিলের 10 বছর পর হযরত জাফরের জন্ম হয়, এবং হযরত জাফরের 10 বছর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। এভাবে 4 জনের মাঝখানে 10 বছরের পার্থক্য ছিল। ঠিক আছে। ওয়া জুমানাতু যুকিরাত ফি আওলাদিহি আইদন। একটি উক্তি হলো যে আবু তালিবের সন্তানদের মধ্যে আরও একজন মেয়ে ছিল যার নাম জুমানা ছিল। ঠিক আছে। ওয়া আবু লাহাব ইবনু আব্দুল মুত্তালিবি ওয়া ইসমুহু আব্দুল উজ্জা কান্নাহু আবুহু বিযালিকা লিহুসনি ওয়াজহিহি ওয়া মিন ওয়ালাদিহি উতবাতু ওয়া মুআত্তিবুন সাবাতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা হুনাইনিন ওয়া দুররাতুন লাহুম সুহবাতুন ওয়া উতাইবাতু কতলাহুল আসাদু বিজ্জারকাই মিন আরদিশ শামি আলা কুফরিহি বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম চাচার নাম আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব। কুনিয়াত হলো আবু লাহাব। তার নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আবু লাহাব বলার কারণ হলো লাহাব অগ্নিশিখা থেকে নির্গত। লাহাব অর্থ হলো অগ্নিশিখা। তো অগ্নিশিখা কেমন হয়ে থাকে? ঝলমল হয়ে থাকে, আলোকিত হয়ে থাকে। তার চেহারাও ঝলমল করত, চেহারা অনেক ঝলমল করত। এই কারণে তাকে আবু লাহাব বলা হতো, অর্থাৎ ঝলমলকারী। তো এর থেকে জানা গেল যে প্রত্যেক ঝলমলকারী চেহারাকে নুরানি বলা হয় না, নূর অন্য জিনিস হয়ে থাকে এবং ঝলমল করা অন্য জিনিস হয়ে থাকে। ক্রিম লাগিয়েও আজকাল মানুষ ঝলমলে হয়ে যায়। তো
ঝলমল করা ভিন্ন জিনিস এবং নূর ভিন্ন জিনিস, ঠিক আছে? তার চেহারা ঝলমল করত, অগ্নির মতো ছিল, কিন্তু কি হলো, আগুনের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে? তার সৌন্দর্য তার কোনো উপকারে আসেনি। বেহসনি ওয়াজহিহি, তার চেহারা সৌন্দর্যের কারণে হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুনিয়াত কি রেখেছিলেন? আবু লাহাব রেখেছিলেন। কিন্তু সে ছিল কাফের। সে এমন কঠোর কাফের ছিল যার অভিসম্পাতে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে। আর সে এমন কঠোর কাফের ছিল যে সর্বপ্রথম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে। অর্থাৎ হুজুরকে সর্বপ্রথম অস্বীকারকারী ছিল আবু লাহাব। তার সন্তানদের মধ্য হতে উতবা এবং মুআত্তাব ছিল, যারা উভয় পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। সাবাতা মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হুনাইনিন, আর হুনাইনের দিন যা ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, যেখানে দিক ব্যাদিক হয়ে পড়েছিলেন, সেখানে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়ভাবে অটুট ছিলেন। এটা বনু হাশিম গোত্রের বিশেষত্ব ছিল। অর্থাৎ যখন ইসলাম গ্রহণ করেন, তখন ইসলাম গ্রহণের পূর্বেও যারা বনু হাশিম ছিল তাদের মধ্যে আল্লাহ পাক সত্তাগতভাবে অনেক বৈশিষ্ট্য দান করেছিলেন। সুজাআত, সাহসিকতা, দানশীলতা, ঠিক আছে, তাদের উদার মন। অনুরূপভাবে আরও অনেক গুণাবলী বনি হাশিমের মধ্যে পূর্ব থেকে বিদ্যমান ছিল। কিন্তু স্পষ্ট যে উক্ত গুণাবলীগুলো তখনই লাভজনক হবে যখন মুসলমান হবে। তো ইসলাম গ্রহণ করার পর ইতিমধ্যে পিছনে আবু সুফিয়ান বিন হারিসের আলোচনা অতিবাহিত হয়েছে, হজরত আবদুল্লাহ বিন জুবাইরের আলোচনা অতিবাহিত হয়েছে যে তারা হুনাইনের দিন দৃঢ়ভাবে অটুট ছিলেন। তো অনুরূপভাবে তারাও ছিলেন আবু লাহাবের ছেলে। কিন্তু যখন উভয় ঈমান নিয়ে আসে, তারপর কি হয়েছে, তারা সে কঠিন মুহূর্তেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়ভাবে সেখানে অটুট ছিলেন, ঠিক আছে? ওয়াদুররা, আর আবু লাহাবের পুত্র হলো দুররা, আর তাদের তিনজনেরই সংস্পর্শ অর্জিত হয়েছে। তিনজনেরই হয়েছে। উত্তাইবা, সে আবু লাহাবের ছেলে ছিল এবং সে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গুস্তাখি করেছিল। ফলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য বদদুয়া করেছিলেন যে, হে আল্লাহ, তোমার কুকুরদের মধ্যে হতে একটিকে তার উপর আরোপ করে দাও। তো সে জানতো যে আমার সাথে এমনই হবে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তখন আমার সাথে অনুরূপ অবশ্যই হবে। প্রসিদ্ধ ঘটনা যে যখন সে সফরে গিয়েছিল, তখন সবাই জিনিসপত্র একত্রিত করে সেগুলোর উপর তার ঘুমের জায়গা করলো এবং সবাই তার আশেপাশে ঘুমিয়ে পড়ল, যেন কোনো হিংস্র পশু তার ক্ষতি করতে না পারে। কিন্তু রাতে একটি সিংহ আক্রমণ করে এবং উপর উঠে তাকে ক্ষতবিক্ষত করে দেয়, ঠিক আছে? কেননা সে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গুস্তাখি করেছিল। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছিলেন যে, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্য থেকে একটি কুকুর তার উপর আরোপ করে দাও। স্পষ্ট যে সিংহ আল্লাহ পাকের সৃষ্টির মধ্য হতে একটি সৃষ্টি, সেটা তাকে আক্রমণ করে হত্যা করে। উতাইবাকে শাম দেশে জারকা নামক স্থানে আসাদ অর্থাৎ সিংহ আলা কুফরিহি, কুফরি অবস্থায় মৃত্যু হয়। তার হত্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে বদদুয়া করেছিলেন সেই দুয়ার ফলে হয়েছে। 8 নম্বর নাম ওয়া আব্দুল কাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 8 নম্বর চাচার নাম হলো আব্দুল কাবা, আর 9 নম্বর চাচার নাম হলো হাজল ওয়া হাজলুন ওয়া ইসমুহু আল মুগীরা। তার নাম যা ছিল তা হলো মুগীরা ও দিরারুন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর চাচা আব্দে কাবা 8ম, হাজল 9ম এবং দিরার হলো 10ম। আখুল আব্বাস লি উম্মিহি, আখুল আব্বাস লি উম্মিহি, সে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিল। দিরার হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 11তম চাচা হলো গাইদাক। ওয়া ইন্নামা সুম্মি আল গাইদাক লিআন্নাহু কানা আজওয়াদা কুরাইশিন ওয়া আকসারুহুম তুআমান। তাকে গাইদাক বলা হতো। গাইদাকের অর্থ হলো দানশীল। তো তাকে গাইদাক বলার কারণ হলো সে কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিল এবং সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে আহার করাতো। তাছাড়াও অনেকে তার যে নাম উল্লেখ করেছেন তা নফল উল্লেখ করেছেন, তার নাম নফল উল্লেখ করেছেন, ঠিক আছে? এই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 চাচা, যাদের আলোচনা লেখক আলাইহির রহমা এখানে উল্লেখ করেছেন। তো এগুলো আমাদের স্মরণ রাখা উচিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন চাচা ছিল, কে ঈমান এনেছিল, কে কখন মৃত্যুবরণ করেছেন, আর কার কার নিকট ইসলামের দাওয়াত পৌঁছেছে, আর কে ইসলামের দাওয়াত কবুল করেছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ফুফুদের আলোচনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন ফুফু ছিল। ইরশাদ করেন ওয়া আম্মাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফুফু ছিল তাদের সংখ্যা 6 জন। তিনি বলেন সফিয়াতু বিনতু আব্দুল মুত্তালিবি আসলামাত ওয়া হাজারাত ওয়া হুয়া উম্মু জুবাইর ইবনুল আওয়ামি তুফিয়াত বিল মদিনাতি ফি খিলাফাতিল উমর ইবনুল খাত্তাবি ওয়া হিয়া উখতু হামজাতা লি উম্মিহি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ফুফু হলেন হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় মুনাওয়ারার দিকে হিজরত করার সৌভাগ্য অর্জন করেন। তিনি হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত। তিনি হলেন তার মাতা, আর তিনি অত্যন্ত নির্ভীক এবং অনেক সাহসী নারী ছিলেন। ইসলামের মধ্যে অর্থাৎ যে সাহসী নারীদের আলোচনা করা হয় তন্মধ্যে তিনি সর্বপ্রথম। ঠিক আছে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মদিনায় মুনাওয়ারায় তার ওফাত হয় হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি আপন বোন অর্থাৎ তাদের উভয়ের পিতা ওয়ালিদ, অর্থাৎ উভয়ের পিতা এবং মাতা একজনই। দ্বিতীয় ফুফু ওয়া আতিকাতু বিনতু আব্দুল মুত্তালিবি কিলা ইন্নাহা আসলামাত ওয়া হিয়া সাহিবাতু রুইয়া ফি বদরিন ওয়া কানাত ইনদা আবি উমাইয়া ইবনুল মুগিরাত ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল মাখজুমিন ফাওয়ালাদাত লাহু আব্দুল্লাহি আসলামা ওয়া লাহু সাহবাতুন ওয়া জুহাইরান ওয়া করিবাতাল কুবরা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, তার সম্পর্কে দুই ধরনের উক্তি রয়েছে। অনেকে বলেছেন যে তার ইসলাম কবুল করার সম্পর্কে কোনো উদ্ধৃতি নেই, আর দ্বিতীয় উক্তি হলো যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এটাকে অধিকাংশ আলেম বর্ণনা করেছেন যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর তিনি বদরের যুদ্ধের সময়কালে স্বপ্ন দেখেছিলেন যে কাফেরদের অনেক চরমভাবে পতন হয়েছে এবং মদিনাবাসীরা বিজয় লাভ করেছেন। আর তার যে স্বামী ছিলেন তার নাম আবু উমাইয়া বিন মুগিরা বিন আব্দুল্লাহ বিন ওমর বিন মাখজুম। তার গর্ভে যে সন্তান হয়েছে হযরত আতিকার গর্ভে তিনজন উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ, দ্বিতীয় জুহাইর এবং তৃতীয় তারিবাতুল কুবরা, মেয়ে তারিবাতুল কুবরা। তাদের মধ্য হতে যিনি আব্দুল্লাহ রয়েছেন অর্থাৎ আব্দুল্লাহ বিন আবু উমাইয়া বিন মুগিরা, তার সাহাবী হওয়ার সৌভাগ্য নসিব হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেন। ঠিক আছে। ওয়া আরওয়া বিনতু আব্দুল মুত্তালিবি কানাত ইনদা উমাইর ইবনুল ওয়াহাব ইবনুল আব্দুল্লাহ ইবনুল কুসাইয়িন ফাওয়ালাদাত লাহু তুরাইব ইবনু উমাইরিন ওয়া কানা মিনাল মুহাজিরিনাল আউয়ালিনা শাহিদা বদরান ওয়া কুতিলা বিআজনাদাইনি শাহিদান লাইসা লাহু আকিবুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ফুফুর নাম হলো আরওয়া বিনতে আব্দুল মুত্তালিব। তার স্বামীর নাম উমাইর বিন ওয়াহাব বিন আব্দেদার বিন কুসাই। তার এক ছেলে ছিল তুলাইব বিন উমাইর। তার সম্পর্কে লেখক বলেন তিনি মুহাজিরিনে আওয়ালিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঈমান আনয়ন করেছিলেন এবং শুরুতেই তিনি হিজরতের সৌভাগ্য অর্জন করেছিলেন। বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন এবং বদরি সাহাবিও এবং আজনাদায় নামক স্থানে তিনি শহীদ হয়েছেন। আর তার কোনো সন্তান ছিল না হযরত তুলাইব বিন উমাইরের। ঠিক আছে, এখানে তিনজন ফুফু হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চতুর্থ ফুফুর নাম শ্রবণ করুন। ওয়া উমাইমাতু বিনতু আব্দুল মুত্তালিবি কানাত ইনদা জাহশ ইবনে রিআবিন ফাওয়ালাদাত লাহু আব্দুল্লাহিল মাকতুলা বিউহুদিন শাহিদান ওয়া আবা আহমদ আল আমা আশ-শাইরা ওয়া ইসমুহু আব্দুন ওয়া যায়নাবা বিজাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাবিবাতা ওয়া হুমনাতা কুল্লুহুম লাহু সুহবাতুন ওয়া উবাইদুল্লাহ ইবনু জাহশিন আসলামা সুম্মা তানাসসারা ওয়া মাতা বিল হাবাশাতি কাফিরান। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ফুফু, তার নাম হচ্ছে উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব। তার স্বামীর নাম জাহাশ বিন রিআব ছিল। হযরত উমাইমার গর্ভে
যে সন্তান জন্মগ্রহণ করেছেন হজরত আবদুল্লাহর জন্ম হয় এবং আবু আহমদ আল আমা যিনি শায়ের ছিলেন তার জন্ম হয়। আর যিনি আবু আহমদ রয়েছেন তার নাম আব্দ ছিল এবং তার 3 মেয়ে ছিল, জাইনাব, হাবিবা এবং হুমনা। 3 কন্যা সন্তান ছিল। আর তাদের সবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল। অর্থাৎ যে 3 পুত্র ছিল, আবদুল্লাহ, আবু আহমদ আল আমা আশ-শাইরি, 2 ছেলে এবং 3 মেয়ে, অর্থাৎ 5 সন্তান ছিল এবং 5 জনের কিছু সৌভাগ্য নসিব হয়েছে সাহাবী হওয়ার। অবশ্য এক ছেলে যার নাম উবাইদুল্লাহ বিন জাহাশ ছিল, সে শুরুতে ইসলাম গ্রহণ করে পরবর্তীতে মুরতাদ হয়ে নাসারা হয়ে যায় এবং উক্ত কুফুর অবস্থাতেই হাবশা নামক স্থানে মৃত্যুবরণ করে। বাকি 5 জন, তাদের মধ্যে যিনি হজরত আবদুল্লাহ, তিনি উহুদের শহীদদের অন্তর্ভুক্ত। আর হজরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ উম্মুল মুমিনিনের অন্তর্ভুক্ত। ঠিক আছে। 5ম, ওবাররাতু বিনতু আব্দুল মুত্তালিবি কানাত ইনদা আব্দুল আসাদ ইবনে হিলাল ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে মাখসুমিন ফাওয়ালাদাত লাহু আওয়া সালমাতা ওয়াসমুহু আব্দুল্লাহি ওয়া কানা যাওজা উম্মি সালামাতা কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাযাওয়াজাহা বা'দা আব্দুল আসাদি আবু রুম ইবনে আব্দুল উজ্জা ইবনে আবি কাইসিন ফাওয়ালাদাত লাহু আবা সাবারাত ইবনে আবি রুমিন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম ফুফুর নাম বাররা বিনতে আব্দুল মুত্তালিব। তার স্বামীর নাম আব্দুল আসাদ বিন হিলাল বিন আব্দুল্লাহ বিন ওমর বিন মাকজুম। তার গর্ভে জন্ম নেওয়া সন্তান হল হযরত সাইয়্যিদুনা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আবু আবদুল্লাহ ছিল। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও, রেজাই ভাইও। তাকে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকেই হজরতে সুয়াইবা দুধ পান করিয়েছেন। তো তারা 3 জন কি ছিলেন? ভাই ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং হজরত সাইয়্যিদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক স্ত্রী উম্মুল মুমিনিন, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ হওয়ার পূর্বে তার সহধর্মিণী ছিলেন। সুতরাং তার ইন্তেকালের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আর যিনি বারাহা বিনতে আব্দুল মুত্তালিব রয়েছেন, যখন তার প্রথম স্বামীর ইন্তেকাল হয় তখন তিনি আব্দুল আসাদ আবু রুহুম বিন আব্দুল উজ্জা বিন আবি কায়েসকে বিবাহ করেন। আর তার গর্ভে আরও এক সন্তানের জন্ম হয় যার নাম আবু সাবরা ইবনে আবি রুহুম ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 6ষ্ঠ ফুফু ওয়া উম্মু হাকিমিন, উম্মে হাকিম, ওয়াহিয়াল বাইদাউ বিনতু আব্দুল মুত্তালিবি কানাত ইনদা কুরাইজ ইবনে রাবিয়া ইবনে হাবিব ইবনে আব্দ শামস ইবনে আব্দ মানাফ ফাওয়ালাদাত লাহু আরওয়া বিনতা কুরাইজিন ওয়াহিয়া উম্মু উসমান ইবনে আফফানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ 6ষ্ঠ ফুফুর যে কুনিয়াত রয়েছে তা হলো উম্মে হাকিম, আর তার নাম হলো বাইদা বিনতে আব্দুল মুত্তালিব। তার স্বামীর নাম কুরাইজ বিন রাবিয়া বিন হাবিব বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। তার গর্ভে আরোহা বিনতে কুরাইজের জন্ম হয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর মেয়ের নাম কি? আরওয়া। তার এক ফুফুর নামও আরওয়া এবং ফুফুর মেয়ের নামও আরওয়া। যিনি হজরত আরওয়া ছিলেন, তিনি হজরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আমিরুল মুমিনিন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা। আরওয়া বিনতে কুরাইজ হলেন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা। ঠিক আছে। তিনি ইসলাম আনয়ন করেছিলেন এবং হিজরত করেছিলেন। এতটুকু পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের আলোচনা সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সামনের দরসে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র বিবিগণ রয়েছেন তাদের সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি উৎসাহ উদ্দীপনা দান করুন, আর সে সম্পর্কে জানার বোঝার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের আগত বংশীয়দেরকে দিন দিন আল্লাহ পাক বৃদ্ধি করে দিন।
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।